আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। মেলেতে বা দোষ নাই, ভালো করে মনে রাখেন। সেদিনকে ফেরিতে উঠছি, মাওয়াজ পার হচ্ছি, একটা লোক যুবক, এই নগরকান্দা, ফরিদপুর নগরকান্দা বাড়ি, ও দৌড়ে আইছে, আইসে আমার জড়ায় ধরছে, ছাড়েই না। হুজুর কি যে ভালোবাসি আপনারে, সারা জীবনে আপনারে দুইবার দেখছি, তার প্রথম আলো আজকে। আমার মাথায় আর একবার কবে কোন আল্লাহ জানে, কারণ আগে একদিন দেখছিলাম, সারা জীবনে দুইবার দেখছি, তার প্রথমই আজকে। তাহলে আর একবার যেদিন দেখলো সেদিন কি, মানে ওই আবেগে খুশিতে হুশ নাই, কি কবে। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছে পাহাড়ের দিক, রাস্তার মধ্যে দেখে যে এক পাগল বসে বসে কইছে, আল্লাহ তোমার যদি পাতাম সাবান দিয়ে নহাই দিতাম, তোমার যদি পাইতাম তাহলে তোমার গাডা ডলে দিতাম, তোমার যদি পাইতাম আমার ছাগল দোয়াইয়ে তোমার দুধ খাইতাম। মুসা আলাইহিস সালাম যে এই পাগল, আল্লাহ এসে গোসল আরে নাকি, আল্লাহ খায় নাকি যে তুই দুধ খাওয়াবি, কইলেই ওই ব্যবসা করার মধ্যে। মুসা আলাইহিস সালাম মিজাজি মানুষ, উনি যখন ধমক দিচ্ছে তো ভয়তে কাঁপিয়ে গেছে, মাইরটাল লাগায় না, আমি এত বড় উল্টো পাল্টা করছি। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা তু বারায়ে ফসলে করদান আমাদি, নাই বারায়ে ফসলে করদান আমাদি, তু বারায়ে ফসলে করদান আমাদি, নাই বারায়ে ফসলে করদান আমাদি, ওহি আমদ সোয়ে মুসা আজ খুদা বন্দায়ে মারা তেরা কর দি জুদা। আল্লাহ কয়, ও মুসা, আমার পাগল আমার সাথে বৈশা পাগলামি করতেছে, আবেগে সে ভাষা হারিয়ে ফেলেছে, বলতে চাইতেছে যা হয়ে যাচ্ছে তার মুখটা আর একটা। আমার বান্দা আমার সাথে প্রেম সাগরে হাবুডুবু খাইতেছিল, তুমি কেন আমার বান্দারে ছুটাইয়া দিলা। মোহাব্বত আর আবেগে মানুষ এরকম ভাষা হারাই ফেলে, কথা বলেন ঠিক। কিন্তু দোস্ত তাই বলে কোরআন শরীফ পড়ার সময় ভাষা হারাইলে কাজ হবে না, ও জায়গা শুদ্ধ করে পড়া লাগবে। পাবলিক যারা আসছেন তারা আজকে থেকে মেহনত করেন, আসেন হুজুরের সাথে যোগাযোগ কইরা আপনারা একটু কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখেন। আপনার মেয়েটা রাতের বেলায় সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, অসহায় আবুলা মেয়ে, ও বলে আল্লাহ আমার আব্বা কামাই করে রোজগার করে, আমরা ছোট ছোট কথাগুলো ভাই বোন, আমরা বোনই বেশি, আমার আব্বার 3-4 মেয়ে মাত্র একটা ছেলে। রব্বুল আলামিন অকালে যদি আমার আব্বা চলিয়া যায় আমাদের কি উপায় হবে। এই অসহায় মেয়েটা আল্লাহর কাছে কোরআন পড়ে মুনাজাত করে, ওর দুয়ার ওসিলায় আল্লাহ আপনার আয় রোজগারে বরকত বাড়াইয়া দেয়। কাজেই আপনার মেয়েটা ভালো বানানোর চেষ্টা করেন, আদর্শ মা উপহার দেন, আদর্শ সন্তান আল্লাহ দান করতে প্রস্তুত আছে। আদর্শ মা বানাইতে হলে আর কোন জায়গায় আমি চ্যালেঞ্জ করে কইতে পারি, একেবারে ব্যর্থহীন কণ্ঠে আমি বলতে পারি, অন্য কোন জেনারেল প্রতিষ্ঠানে আজকাল আদর্শ মা গড়ার কারখানা নাই। ও দোস্ত, সব জায়গা মেয়েদেরকে পুরুষত্ব শিক্ষা দিচ্ছে, একমাত্র অরিজিনাল মা গড়ার কারখানা কওমি মহিলা মাদ্রাসা। তবে দোস্ত সময় নাই, আর কইতে পারবো না, বুকে মানাচ্ছে না। আমি মাহফিল ছেড়ে দেওয়ার পরে ভবিষ্যতে বড় প্যান্ডেল স্থানীয়রা সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ? কারা কারা করবেন না? এই কজন মাহফিল প্যান্ডেল করবেনই না আপনারা? প্যান্ডেল করতে সহযোগিতা কারা, একটু হাত দেখান তো। টাকা লাগুক পয়সা লাগুক, ভালো প্যান্ডেল বানাবেন তো ইনশাআল্লাহ? সুন্দর করে গেট বানাবেন, ঠিক? হিন্দুরা দিকে বসবে যে হ্যাঁ মুসলমানদের সবকিছুর ভিতরে শান চৌকাত আছে। আর এই কৃপণতা শেষরামি বাদ দেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুও প্যান্ডেল বানাবেন। এই যে এত মানুষ আইছে, এরা তো প্রত্যেকে টাকা দেওয়ার জন্য আইছেন, বসতে পারল না, তা টাকা দেবে কি? কেউ টাকা, এই যে এই টের পাইছি, সৌম্যের চালাক, মোটা অলিও চালাক আছে, টাকা দিয়েছে। ভাই আপনাদের দিক তাল গাছ কেটে রস বের করে নাকি? করে না? তাহলে তো বুঝাইতে সহজ। 3 ব্যক্তি সিজন উঠার আগে শ্বশুর মল্লিও যার কায়দা নাই। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। এক ব্যক্তি হলো তাল গাছ কাটা গাছি, ও 3 বারই কাটা লাগে ডেলি, 3 বারই জট কাটা লাগে। এক বেলা যদি মিস হয়ে যায় তাহলে ফিরে বেলা আর ওই জটে রস হয় না। ওই লোক সিজন উঠার আগে কোথাও যার কায়দা নাই, আর অ্যাসিস্ট্যান্ট দিলেও কাজ হয় না, কারণ যার যার গাছের জট আর মুসার খবর সেই ভালো জানে। 2 নম্বর হলো পোল্ট্রির ব্যবসা করে যারা, ফার্ম করছে যারা, ওই 40 দিন সিললে পুরার আগে কোথাও যার কায়দা নাই। যদি কোনো জায়গায় একটা থাকে আইসে দেখবে যে ওই শিয়াল বন বিলেতি মারিয়ে গেছে, অথবা বাট ফুলু অ্যানথ্রাক্স কি যেন কয়, ওই হয়েছে স্টক করে পড়ি মরি রয়েছে, ওরও সিজন উঠার আগে যার কায়দা নেই। 3 নম্বরে মহিলা মাদ্রাসার হুজুরি,
এই যে কি বেকায়দা। আরে মুরগি তোমারে বাগানিয়ে শিয়েলে, আর এর পাশে গড়ে আলো দো পাইয়ে গাঁজা খাওয়া শিয়েল। এ পাহারা দিতি হুজুরির চোখে ঘুম নাই, আপনারা ঘুমান মেয়েটাকে মাদ্রাসায় দিয়ে। আমি তো মহিলা মাদ্রাসা করছি, এই মাহফিলের পরে রাত্রি যে আগে মহিলা মাদ্রাসার পাশে কত যে গাঁজা খাওয়া লাগে দাবড়াইছি, সরের ফাঁদে মধুমতি সরের ফাঁদে দাবড়াইছি। শয়তান, তুই মুরগি আর কোন জায়গা পাইছি আমার এই যে আটকা কটা ধরতেছি, বহুত দাবড়াইছি, এখন ঠিক হয়ে গেছে। আমার পুরুষ মাদ্রাসার ছেলেদেরকে চাইয়ে দিছি মাহফিলের জন্য 700 বাঁশ কেটে নিয়ে এসছে বাগানের। এই মহিলা মাদ্রাসার মেয়েকে যদি কই বাগানের বাঁশ কেটে নিয়ে আসো, তাহলে বন বিলাইতে ধরিয়ে নিয়ে যাবে না, এ বাঁশ কাটতে যেতে পারবে, কালেকশনে যেতে পারবে। অথচ খরচের গাদি এ পালতি আর এক জ্বালা। পুরুষ মাদ্রাসার পুরুষ ছেলেরা খায়, উস্তাদরা খায়, রান্না করে বাবরচিতে, কারণ নিজেরা তো রান্না করতে জানে না, কাজেই যে যা রান্না করে দেয় তাই বড় খুশির সাথে খায়। আর মহিলারা তো প্রত্যেকে পার্সোনাল বাবরচি, বাবরচির রান্না মোটে পছন্দ হয় না, যা দেয় কিছুই নেই, খাওয়াই যায় না, খালি নাক ছিটকে। এ পালতি বাড়ি জ্বালা। এখন এই অসহায় অবলা এতিম যে আছে, কতর মধ্যে লেখা আছে আমি জানি, বহুত এতিম দুনিয়ার কোন জায়গা নেই না, স্কুলে এতিম পালে না, কলেজে এতিম পালে না, বিশ্ববিদ্যালয়ে এতিম পালে না, এতিমখানা বানাইছে আমাদের এই জায়গা। মেয়েদেরকে এখানে লেখাপড়া কিছু করুক আর না করুক, চারটে খাইতে পারবে, একটু থাকতে পারবে, এই উপলক্ষে বহুত এতিম আসে। এই অসহায় এতিম অবলাদেরকে পালার জন্য আল্লাহ তাআলা সুন্দর একটা কারখানা দিয়েছে। যদি কেউ এর পক্ষে থাকেন সে লোকটা বসে থাকবেন, এর বিপক্ষে যারা, আর ফ্রান্সের ম্যাক্রুনের দলে যারা, ফ্রান্সের ম্যাক্রুনের দলে যারা, তারা আস্তে আস্তে উঠে হেঁটে চলে যাবেন। আমি ডাকে দেখাবো যে ম্যাক্রুনের দলের লোক চলে যাচ্ছে, আল্লাহ রসুলের দলের লোকগুলো বসে রয়েছে। আমি ডাকে ডেকে দেখাবো যে ম্যাক্রুনের দলে কেউ আছে নাকি? ফ্রান্সের ম্যাক্রুনে চেনেন না? ওকে আপনাকে খালাতো ভাই, বিয়ে তাই ওরে পালি কি এরবো কত যুবকরা জুতো দিয়ে মারলি জুতোর বেশ যেতে হবে, বাম পাত তলে গুমাহাই ওরে গালে তুলে পাড়ায় মারিয়ে ফেলাই দেবে, ঠিক না? তাহলে ম্যাক্রুনের দলে কেউ আছে? কেউ আছে কিনা তা প্রমাণ হবে। হলো আমার কথা শেষ করার আগে আটা দিলি বসবো যে ওইটা ম্যাক্রুনির দলের লোক। আর এত তাড়াতাড়ি পেশাব আসতে পারে না, আমার হলো ঘন্টায় 4 বার পেশাব হয়, তাই 1.5 ঘন্টা হয়ে গেলে উঠি নিয়ে আনতে। কাজেই এখানে পেশাবের অজুহাত দিয়ে কেউ যাবেন না। এই বাচ্চাকে দেয় না খাতা কলম নিয়ে বসে রয়েছে,